সকাল গড়িয়ে সন্ধ্যা নামলেও রাজধানীর জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। সারাদিনের জলাবদ্ধতা ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। সড়কে যানবাহনের জটলা থেকে শুরু করে হাসপাতালে রোগীর ভোগান্তি। ঢাকার সারাদিনের চিত্র এমনই। শুক্রবার সন্ধ্যার চিত্র। রাজধানীর নর্থ সাউথ রোডে যেন নদীর ঢেউ। যানবাহনের গতির সাথে বদলায় ঢেউয়ের উঠানামা। এই ঢেউয়ের মতোই দিনভর উঠানামা করেছে এখানকার বাসিন্দারা। শুধু কি সড়কে জলাবদ্ধতা? নগরের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পানি। জরুরি বিভাগ, প্রশাসনিক ভবনের সামনে জলাবদ্ধতা। বহির্বিভাগ বন্ধ থাকায় কিছুটা রক্ষা পেয়েছে রোগীরা। একই অবস্থা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের বেশ কিছু সড়ক সহ রাজধানীর বেশিরভাগ এলাকার সড়কে সন্ধ্যায়ও পানি নামেনি। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পর্যন্ত পানি। এছাড়া মগবাজার, মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, নাখালপাড়া সহ বিভিন্ন এলাকায় নগরবাসীর যারাই বের হয়েছেন ভোগান্তিতে পড়েছেন দিনভর। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখতেছি পুরো রাস্তা এবং আমাদের ক্যাম্পাস সহ পানিতে পূর্ণ হয়ে গেছে। 10 টাকা রিক্সা ভাড়া ওই জায়গায় 50 টাকা দিয়ে আইছি আমি। গণপরিবহন সহ বিভিন্ন যানবাহনে ভোগান্তি ছিল আরও বেশি। পানি পার হতে না পেরে ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয়েছে অনেক পরিবহন। রিক্সা চালকদের ভোগান্তির চিত্র আরও ভয়াবহ। মোটরসাইকেল ইঞ্জিনে পানি ঢুকছে। আমি যাচ্ছিলাম ওদিকে, এখন স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখনো যাইতে পারতেছি না। সমস্যা হয়েছে না, স্টার্ট বন্ধ দেখা, পানি ডুবে দেখা। জলাবদ্ধতায় ব্যবসায়িক ক্ষতিও কম নয়। অনেক শোরুমের ভেতরে পানি ঢুকে বিকল হয়েছে গাড়ি। অন্যান্য ব্যবসায়ীদের বেচা বিক্রিতে ধস নেমেছে। গাড়ির ঢেউয়ে আর কি যে পানিটা আসছে ওটা পুরোটাই দোকানের ভিতরে গেছে। কারওয়ান বাজার থেকে সকালে পণ্য নিয়ে দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা। পান্থপথ, চৌরাস্তা, ধানমন্ডি কিংবা নিউ মার্কেট এলাকা থমকে যায় জলাবদ্ধতায়। স্পিডে পানি আসছে তো গাড়ির মধ্যে পানি লোড হয়ে গেছে সব। বৃষ্টিতে ধানমন্ডির পুরনো 27, মিরপুরে জলাবদ্ধতার গল্প পুরনো। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, মিরপুর 1 সহ নিচু এলাকাগুলোতে যথারীতি পানি জমেছে। বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প কিংবা ফার্মগেটে সড়কে পানি জমে যাওয়ায় চারপাশে যানবাহনের জটলা তৈরি হয়। দিনভর এমন ভোগান্তিতে নগরকর্তাদেরই দায়ী করেন ভুক্তভোগীরা। দীর্ঘদিনের সমস্যা সমাধান না হওয়ায় হতাশ অনেকে। যদিও 2 সিটি কর্পোরেশন থেকে দাবি করা হয়েছে জলাবদ্ধতা নিরসনে 2000-এর বেশি কর্মী কাজ করছেন। আমাদের দেশ নাকি ডিজিটাল হয়েছে, এখন ডিজিটালের নমুনা আমরা এই দেখতেছি ভাই। এটা অনেক আগেই বানানো হয়েছে, বিকজ এই জন্য যে পানি সরে না। ছুটির সকালের ঝুম বৃষ্টি যেখানে উপভোগ করার কথা ছিল, সেখানে দিনভর ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।